৩৫ রকমের ঝালমুড়ি বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন নারায়ণগঞ্জের এক যুবক। নাম লেখাতে চান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এলাকায় এই যুবকের পরিচিতি মুড়ি মামা নামে, যার কাছে পাওয়া যাচ্ছে ২০ টাকা থেকে ২০০০ টাকা দামের ঝালমুড়ি। স্পেশালি আমরা সবসময় এখানে এসে খাই, কারণ হচ্ছে মানে অনেক সময় আমরা সব জায়গায় যে মুড়ি যে খেতে যাই একটু তেনানো ভাব থাকে, বা একটু যে আমাদের যে পেঁয়াজে কাটা থাকে একটু কেমন লাগে, মানে গন্ধ গন্ধ লাগে। বাট এটাতে না সবসময় আমরা ফ্রেশ পাই, সবকিছু ফ্রেশ পাই। আবার মুড়ি এতগুলো আইটেম স্বাভাবিক এখানে আসা পড়ে সবসময়। ক্রেতাদের কাছে ঝালমুড়ি পরিবেশনের স্টাইলেও রয়েছে ভিন্ন মাত্রা। মাটির পাত্রে খেতে দেয়া হয় হরেক রকমের ঝালমুড়ি। বাহারি রকমের ঝালমুড়ির স্বাদ নিতে সব বয়সীরা ছুটে আসেন মুড়ি মামার কাছে। স্কুল থেকে ছুটি হয়ে ফ্রেন্ডদের সাথে আসা, মুড়ি মামার এখানে আড্ডা দেওয়া, বেচ শেষ হওয়ার পরে আড্ডা দেওয়া, এভরিথিং মুড়ি মামার সামনে। ইনফ্যাক্ট মানে মুড়ি মামা এত আন্তরিকতা হয়ে গেছে, মানে একটা ফ্যামিলি মানে ফুল ফ্যামিলি মামা, অনেক ফ্রেশ। লোকাল যে মুড়িটা খাই আমরা, সেটার মধ্যে লোকাল তেল বা মশলাটা অন্যরকম থাকে, যেটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু এখানে সেটা স্বাস্থ্যসম্মত। বাচ্চারা খুবই পছন্দ করে, যার জন্য ওদের সাথে তখন আমরাও পছন্দ করে ফেলেছি, কারণ আমাদের এখানে নিয়মিত আসা হয়। চাকরি ছেড়ে তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম এখন মুড়ি মামা নামেই জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বপ্নবাজ এই তরুণ স্বপ্ন দেখেন বৈচিত্র্যময় এই স্বাদের ঝালমুড়ির স্বাদ সারা দেশে ছড়িয়ে দেবেন, আর সেজন্য তিনি সারা দেশের জেলাগুলোতে খুলতে চান তার নিজস্ব ব্রাঞ্চ। 2020 সালে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নামি। ব্যবসাতে লাইফে কিছু করা যাবে না এটা আমার মনে হইলো, এই জন্য আমি ব্যবসায় নামি। তো 2020 সাল থেকে এখন পর্যন্ত আমি যে আইটেমগুলো তৈরি করছি এগুলো একটু ডিফারেন্ট ভাবে তৈরি করছি, এর জন্য মানুষের খুব সাড়া পাচ্ছি। কেবল সারা দেশে নয়, ঝালমুড়ি নিয়ে আন্তর্জাতিক বলয়ে পৌঁছে যেতে চান জাহাঙ্গীর। বিশ্ব দরবারে ঝালমুড়ি দিয়ে রেকর্ড গড়তে এরই মাঝে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে আবেদনও করেছেন জাহাঙ্গীর। দেশের অস্বাস্থ্যকর ঝালমুড়ির রেওয়াজ পাল্টাতে চান তিনি। আমাদের দোকানে টোটাল 35টা আইটেম পাওয়া যায়, 12টা আইটেম ইনস্ট্যান্ট পাওয়া যাবে যে কোনো সময় আসলে, আর বাদ বাকি যে আইটেমগুলো এগুলো একদিন আগে অর্ডার করলে আমরা তৈরি করে রাখি, নিয়ে যেতে পারবে। আর হচ্ছে সন্ধ্যা বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনেক একটু কম থাকে কাস্টমার, পরে অনেক কাস্টমার বাড়ে। সন্ধ্যার পর থেকে রাত 9টা 10টা পর্যন্ত হিউজ পরিমাণ কাস্টমার থাকে আমাদের। কাছের মানুষগুলা তারা অবহেলা করতো মুড়ির বিজনেস, এই তুমি মুড়িওয়ালা হবা, তুমি বড় বড় রেস্টুরেন্টে জব করছো, ভালো ভালো চাকরি করছো, মুড়ি হবা। বা কোনো সময় বাসা ভাড়া নিতে গেছি, বাড়িওয়ালারা বলছে মুড়িওয়ালার কাছে বাসা ভাড়া দেবো। বাট অনেক কিছু আমার লাইফে ফেস হয়েছে, তো আমার একটাই ড্রিম ছিল যে আমি সাকসেস হয়ে দেখাবো। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে কিছুটা দূরে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় অবস্থিত জাহাঙ্গীর আলমের ছোট্ট দোকান। দোকানের আয়তন ছোট হলেও ক্রেতার চাপ বড় রেস্টুরেন্টগুলোর চেয়েও বেশি। দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্রেতাদের আনাগোনা কম বেশি থাকে, তবে সন্ধ্যার পর সেই আসা যাওয়া বেড়ে যায় অনেক গুণ। অনলাইনে পেজ আছে মুড়ি মামা নামে, ওইখানে সার্চ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অন্যান্য জায়গায় আমরা মুড়ি লোকালি খাই থাকি, তো যেখানে ওখানে হাইজিন মেনটেনটা খুব কম হয়। দেখা যাচ্ছে বানানোর সময় তারা হাইজিন মেনটেন করতে পারে না, বা রাস্তার পাশে ধুলাবালি অনেক কিছুই থাকে। প্লাস এখানের মুড়ি মাখাটা, এখানে যে মুড়ি মাখাটা আমি নিচ্ছি এটা পুরোপুরি তেল ছাড়া। ক্রেতাদের মতে মুড়ির জন্য এটা এখন নারায়ণগঞ্জের সেরা জায়গা। স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে সবাই নির্দ্বিধায় খেতে পারেন এই মুড়ি। পাশাপাশি বিভিন্ন রকমের আইটেম রয়েছে, যার প্রতিটির স্বাদ অতুলনীয় বলে জানায় ভোজন রসিকরা। দেখা যায় যে বাইরের মুড়িগুলোতে যে এক্সট্রা তেল ঝাল যেগুলো ব্যবহার করা হয় সেগুলো তিনি অ্যাভয়েড করেন, এবং তিনি বোনলেস চিকেন দেন, যেটা হচ্ছে চিকেনের মধ্যেও মানে বেস্টটা কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে এবং ওনার প্রত্যেকটা মুড়ি হচ্ছে ওনার নিজস্ব মশলার স্বাদে। আপনি লোকালি আমরা যেই খাবারটা খাই সেই খাবারটা দেখা যায় যে মুড়ি যেটা খাই সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যে একই ধরনের একই ধাঁচের থাকে এই মুড়ি সেই মুড়ি, বাট ওনার প্রত্যেকটা মুড়ি আলাদা এবং ওনার প্রত্যেকটা মুড়ির টেস্ট আলাদা। প্রায় প্রতিদিনই এই দোকানে মুড়ি খেতে আসেন আশপাশের স্কুলের শিক্ষার্থীরা। মুড়ি মামা ফ্রেশ মুড়ি মাখা বিক্রি করেন বলেই তাদের আস্থা বেড়েছে। পাশাপাশি এখানে মুড়ির আইটেমও অনেক। এই এলাকায় অনেক মুড়ির দোকান আছে, ঈদগাহ সামনে একটা আছে, আর আশেপাশে আর অনেক দোকান আছে। তার ভিতরে মুড়ি মামার মুড়িটাই ভালো ছিল। প্রথমে 2-3টা আইটেম ছিল, ওগুলি এভারেজ চলেছে, কিন্তু তারপর যে চিকেনের একটা ফ্লেভার নিয়ে আসলো, ভিআইপি মুড়ি, স্পেশাল মুড়ি, এগুলি প্রাইস অনুযায়ী মুড়িটা সেই ভাই। যেই চিকেনটা ব্যবহার করছে চিকেনের স্বাস্থ্যসম্মত একটা চিকেন ভাই, ফ্লেভারটাও করা করছে মুড়ির,
তারপর কলেজ যাওয়া হয়, কলেজ থেকে আসার সময় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে আসি যে মুড়ি মামার মুড়িটা খেয়ে দেখো কেমন। প্রতিদিন এখানে ঝালমুড়ি খেতে আসা আরেকজন জানান, নানা ধরনের মশলার মিশেলে মুড়ি মাখা হয় বলে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তবে সেগুলো থেকে এটি সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে স্ট্রিট ফুডের মধ্যে মুড়ি মামাকে সেরা মনে করেন তারা। একদিন ট্রাই করতে আসলাম একাই এসে দেখলাম যে মুড়ি মামার আইটেমটা বেস্ট একটা আইটেম। মূলত মুড়ি মামা হচ্ছে যে আমাদের এই এলাকা এবং তথা নারায়ণগঞ্জের মধ্যে আমরা যদি হিসাব করি সবচাইতে স্বাস্থ্যসম্মত মুড়িটা আসলে প্রোভাইড করে। মুখরোচক খাবার হিসেবে মুড়ি মাখা বা ঝালমুড়ি কে না পছন্দ করেন। দেশের প্রচলিত স্ট্রিট ফুডগুলোর মধ্যে ইউনিক খাবারের তালিকায় রয়েছে এই ঝালমুড়ি, যা সব বয়সীদেরই পছন্দ। তাই তো বাচ্চাদের সাথে সাথে অভিভাবকরাও চলে আসেন মুড়ি মামার দোকানে। শুধু এখানকার আশেপাশের লোক না, দেখা যাচ্ছে গাজীপুর থেকে, ঢাকা থেকে, হ্যাঁ আশেপাশে জেলা থেকে, থানা থেকে প্রচুর লোক আসছে, সমাগম হয় এবং খুবই টেস্ট। আমি কালকেও খেয়েছি ওনার মুড়ি, খুবই চমৎকার। আমি অনেক জায়গায় মুড়ি খেয়েছি, কিন্তু এইখানকার স্বাদ জানি কেমনভাবে মানে ভিন্ন মনে হয় আমার কাছে। আমার এখানেই অফিস, আমি প্রায় সময় এখানে আসলে এই মুড়িটা এখানে খাই এবং এই আইটেমটা আমার কাছে টোটালি স্পেশালি লাগে। মানে সবসময় আমার কোনো কলিগ আসলে নতুনভাবে আমি তাদেরকে এই আইটেমটা বলি যে এখানে টেস্ট করো।